গুগল ক্রোমে কিছু ভয়ঙ্কর পারমিশন দিয়ে রেখেছেন যেগুলো আপনাকে এখনই ডিলিট করতে হবে। তাছাড়া কিন্তু আপনিও আপনার মোবাইল সহ বিপদে পড়তে পারেন। এখানে দেখুন স্পষ্ট বলা আছে, আপনি কোনো অ্যাপস বা অন্য কিছু করতে গেলে দেখতে পাবেন আপনার পারমিশন চাই। আর আপনারা যখন পারমিশন দেন এবং আপনি যদি এই সেটিংগুলো করে থাকেন তাহলে কিন্তু পারমিশনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও কিছু কিছু পূর্ব গোপন এবং সিক্রেট পারমিশন যেগুলো আপনি দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে অফ করে নিতে হবে। আর এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার মোবাইলে কিভাবে করবেন চলুন সেটি এখন দেখিয়ে দিই। ওকে, তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এখন এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস নামে। এখন এখান থেকে আপনি এই সেটিং অপশনে একটি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সাইট সেটিং। আপনি এই সাইট সেটিংস অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে সাইট সেটিংসটি ওপেন করার পর একবারে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন অটোমেটিক ডাউনলোড। এখন এখান থেকে এই অটোমেটিক ডাউনলোড এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার ফোনে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আর এক্ষেত্রে অটোমেটিক অ্যাপস ডাউনলোড হয়ে গেলে আপনাদের মোবাইলের র্যামটি ফুল হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনাদের মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং আপনার মোবাইলটিও অনেক স্লো হয়ে যাবে। তাই অবশ্যই এখানে অটোমেটিক ডাউনলোড এই অপশনটি যদি আপনার অন করা থাকে তাহলে অফ করে দিবেন। তো কিভাবে অফ করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনি এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। তাহলে এখানে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি এনাবেল বাটন আছে। এই এনাবেল বাটনটি আপনি এখান থেকে অফ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা উপরে আরেকটি অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড সিনস। তো এই ব্যাকগ্রাউন্ড সিনস এই অপশনটি যদি আপনার অন করা থাকে তাহলে যেটি হবে, অটোমেটিক্যালি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি চেক করতে থাকবে। এক্ষেত্রে আপনার মোবাইলের ডাটা চালু করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটি গরম হতে শুরু করবে। তো এই অপশনটি আপনারা এখান থেকে অফ করে দিবেন। অফ করা হয়ে গেলে এখান থেকে আবারও ব্যাক করে বেরিয়ে আসবেন। তারপর আপনারা এই পেজটা স্ক্রল করে একটু উপরের দিকে আসবেন। উপরে আসলে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন মাইক্রোফোন। এখন এখান থেকে আপনি এই মাইক্রোফোন অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে মাইক্রোফোন অপশনটি যদি অন করা থাকে তাহলে যেটি হবে, গুগল ক্রোম আপনার ভয়েসটি ডিটেক্ট করবে এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনার ভয়েসটি শো করাবে। আপনার কি চাহিদা, কি ভালোবাসেন সেটা ডিটেক্ট করে কিন্তু বিভিন্ন রকমের অ্যাড আপনাকে দেখাবে। তো এজন্য আপনারা অবশ্যই এখান থেকে এই অপশনটি অফ করে দিবেন। এটা অফ হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লোকেশন আর ক্যামেরা এই দুটি অপশনের পারমিশন যদি আপনার অন করা থাকে তাহলে এই দুটি পারমিশন আপনি এখান থেকে অফ করে দিবেন। তারপর এই পেজটা স্ক্রল করে আপনার আবারও একটু নিচের দিকে আসবেন। তো এখন যে সেটিংটি দেখাবো এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এখানে দেখেন একটি অপশন দেওয়া আছে অটোমেটিক্যালি রিমুভ পারমিশন। তো এই পারমিশনটি আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। অন করে রাখলে আপনার যে কাজটি হবে, বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে আপনারা প্রবেশ করেন এবং তখন যদি আপনারা কোনো পারমিশন দিয়ে রাখেন সেটি কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে যদি আপনারা এই এনাবেল বাটনটি এখান থেকে অন করে রাখেন। এজন্য আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মোবাইলের এই এনাবেল বাটনটি অন করে রাখবেন। তাহলে যেটি হবে, আপনারা যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে পারমিশন দেন না কেন সেটি কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এই অপশনটি যদি অন করে রাখেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।